আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব অনুশীলনী 4.1 এক নাম্বার সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখান থেকে ক থেকে ছ পর্যন্ত। তাহলে ক নাম্বার অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। ক নাম্বার অঙ্কটা আমাদের প্রশ্ন ছিল 5a + 7b। এখন এর বর্গ হচ্ছে 5a + 7b হোল স্কয়ার। তো বর্গ অঙ্ক করার জন্য এখানে আমরা জাস্ট দুইটা সূত্র ইউজ করব। তোমাদের বইয়ের এখানে 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র। এখানে প্রথম সূত্রটা হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এখন আমরা কি করব, 5a আর 7b, এখানে আমাদের দুইটা রাশি আছে না, এই 5a এটাকে আমরা a ধরবো, আর 7b এটাকে ধরবো আমরা কত, b। এটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো। তাহলে এটা কিন্তু আমাদের a + b হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ছে, মানে এই 1 নম্বর সূত্রের মধ্যে পড়ছে। তো a + b হোল স্কয়ার সূত্র কি, আমরা জানি a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। আসলে তাহলে আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসাই। আমরা এই 5a এটা ফোরাকে আমরা a ধরছিলাম, তাহলে 5a হোল স্কয়ার প্লাস 2ab, a মান হচ্ছে 5a আর b মান হচ্ছে 7b, 2ab প্লাস b স্কয়ার, b মানে 7b হোল স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব, 5কে যদি আমরা স্কয়ার করি 25, আর a কে স্কয়ার করলে a স্কয়ার প্লাস 5 × 2 হচ্ছে 10, 10কে 7 দিয়ে গুণ করলে 70, 70 আর এখানে কত আছে, আর বি আছে, তাহলে এ বি। আর 7কে স্কয়ার করলে কত, 49, আর বি কে স্কয়ার করলে বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। ক নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্ন ছিল 6x + 3। তো এটার বর্গ হচ্ছে 6x + 3 স্কয়ার। তো আগের অঙ্কটার মতো এটাকে আমরা এ ধরবো আর 3টাকে আমরা বি ধরবো। তাহলে এটা আমাদের সূত্র পড়ছে কি, a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ার সূত্র কি, a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা এটাকে সূত্রের মধ্যে ফেলাই। 6x হচ্ছে আমাদের a, তাহলে a স্কয়ার প্লাস 2 × a, 6x a, আর b হচ্ছে 3, তারপর b হোল স্কয়ার হচ্ছে 3 স্কয়ার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, 6কে যদি আমরা স্কয়ার করি 36, আর x কে যদি আমরা স্কয়ার করি as স্কয়ার। আর এখন দেখো এখানে 6 × 2 12, 12কে যদি আমরা আবার 3 দিয়ে গুণ দিই 36, এক্সটা থেকে যাবে, আর 3 স্কয়ার হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন গ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রশ্ন ছিল 7p - 2q, তাহলে এটার বর্গ হচ্ছে 7p - 2q হোল স্কয়ার। তো আগের মতো এটাকে আমরা ধরবো আর এটাকে আমরা বি ধরবো। এখন এটা কিন্তু আমাদের আবার মাইনাসের সূত্রের মধ্যে পড়ছে। তো a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে 7p এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলি, a স্কয়ার - 2 এই a b প্লাস b স্কয়ার। ওকে, এই লাইনটা হচ্ছে মেইন লাইন। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। 7কে আমরা স্কয়ার করলে 49, আর ফিকে আমরা স্কয়ার করলে ফি স্কয়ার, মাইনাস 7 × 2 হচ্ছে 14, 14 যদি আমরা 2 দিয়ে গুণ দিই 28, 28 ফি কিউ, আর 2কে স্কয়ার করলে 4, কিউকে স্কয়ার করলে কিউ স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আমাদের প্রশ্নটা ছিল ax - by। তো এটাকে আমরা বর্গ করার জন্য কি করব, ax - by হোল স্কয়ার। তো এখন এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। ওকে, তাইলে এখন আমরা সূত্রের মধ্যে ফেলি। এটার সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখানে x হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো a কে স্কয়ার করলে a স্কয়ার, x কে স্কয়ার করলে s স্কয়ার, -2ab, x আর y গুণ দিলে xy, প্লাস b কে স্কয়ার করলে b স্কয়ার, আর y কে স্কয়ার করলে হচ্ছে y স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর নাম্বার আমাদের প্রশ্নটা ছিল x³ + xy। তো এটার বর্গ হচ্ছে x³ + xy হোল স্কয়ার। এখানে আমরা x³ এই পুরাটাকে a ধরবো আর xy এটাকে b ধরবো। তাহলে এটাকে যদি আমরা সূত্রের মধ্যে ফেলি, a² + 2a + b স্কয়ার সূত্রের মধ্যে ফেলি, তাহলে এই a স্কয়ার প্লাস 2 × a মান হচ্ছে x³ a × b মান হচ্ছে xy প্লাস b স্কয়ার, b মান হচ্ছে কত, xy হোল স্কয়ার। তো এখন এখানে দেখো ভিতরে আর বাইরে যদি দুইটা পাওয়ার থাকে, পাওয়ার দুটা গুণ হবে। এখানে 3 দুগুণ হচ্ছে কত, 6, x পাওয়ার 6 প্লাস এখানে x আছে 3টা, আর এখানে আমাদের x আছে কয়টা, একটা। তো এটা যদি আমরা গুণ করি তাহলে পাওয়ার যোগ হয়। তো এটার পর একটা পাওয়ার 1 ছিল, তো এখানে 3টা আর এখানে 1, মোট হচ্ছে কয়টা, 4টা, আর ওয়াইটা বসে যাবে। তারপর x কে স্কয়ার করলে s স্কয়ার, y কে স্কয়ার করলে y স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর।
নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, এটা আমাদের প্রশ্ন ছিল 11 মাইনাস 12b, আর এটার বর্গ হচ্ছে 11 মাইনাস 12b হোল স্কোয়ার। তো এটা যদি আমরা সূত্রের মধ্যে ফেলি, তাহলে এটাকে আমরা 11 এটাকে আমরা a ধরবো, আর 12b এটাকে আমরা b ধরবো। তো এখন আমাদের সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা করি 11কে যদি আমরা স্কোয়ার করি 121, আর 1 স্কোয়ার করলে স্কোয়ার, মাইনাস 11 দুগুণ হচ্ছে 22, 22কে আবার যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 264, আর এখানে a আছে আর এখানে আর b, তাহলে ab প্লাস 12কে যদি স্কোয়ার করি 144, আর b কে স্কোয়ার করলে b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে।